হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো সুজির রসবড়া। আমার সাথে দেখতে দেখেন। আমি প্রথম সুজিটা ভেজে নেব। একটু ভালো মতো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাইডে ভাজলে আপনার সুজি পুড়ে যেতে পারে। সব দিক দিয়ে লাড়ি দিতে হবে, না হয় সুজি পোড়া লাগতে পারে। এখন আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভাজবো সুজিটা। অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায়, অনেক ইয়াম্মি হয় সুজির রসবড়া। আমি এখন ঘি দিয়ে একটু ভেজে নিতেছি ভালো মতন। এখন আমি চিনি দিয়ে দেব মেজারমেন্ট কাপে, না সরি, আমি দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দেব, কারণ যদি বেশি হয়। দলা না পাকের মতো ভালো মতো লাগতে হবে। আমি আর একটু দুধ দেব। বুঝে শুনে অল্প অল্প দিলে ভালো হয়। আমি এখন মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম, ব্রাউন কালার। আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন। ভালো মতো লাগতে হবে। আমার দুধ আর একটু লাগতে পারে, আমি আর একটু দিলাম। আমি ভালো মতো লাগতেছি, মিল হয়ে যায় মতন। দেখেন এখন কত সুন্দর হয়েছে, নিচে লাগতেছে না। আমি একটু লাড়তে লাড়তে 2 মিনিট লাড়তে, 1 মিনিট লাড়তে থাকবো। ভালো মতন হইলে আপনার লসবড়া বানানোর সময় যখন ছিঁড়াই দেবেন তখন ফাটবে না। দেখেন কত সুন্দর হয়েছে, একদম মোলায়েম হয়েছে। আমার সুজি হয়ে গেছে। একদম আটালো হয়ে গেছে। এভাবে একটু নরম ধরনের আটালোভাবে করতে হবে। আমি এখন লসবড়ার শেপ শেপ দিয়ে, আমি এখন গোল গোল করে শেপ দিয়ে একটু ঘি ভাজা নেবেন হাতের মধ্যে। তারপর রসবড়া বানাই দেখাইতেছি 2-3টা। মাঝখানে একটু ডিজাইন করতে পারেন, চাইলে গুলো দিতে পারেন আপনাদের পছন্দ মতন। একটু ঘি ভাজা নেবেন, না হয় সয়াবিন তেল ভাজা নেবেন। ঘি ভাজালে স্মেলটা একটু ভালো আসে। একদম পাতল না থাকে মতো, পাতল থাকলে রসবড়া দুধে শিরায় দিলে ভেঙে যেতে পারে। কত স্মুথ হয়েছে, কত সুন্দর হয়েছে। সুজির উপকরণ দিয়ে আপনারা 2-1টা উপকরণ দিয়ে বাসায় ট্রাই করতে পারেন, সপরিবার এনজয় করে খেতে পারেন। কারণ সুজির লসবড়ার মধ্যে বেশি কিছু লাগে না। আমার বানানো শেষ, দেখেন অল্প উপকরণে হয়ে যায়। ছবি আছে। এখন আমি ইয়ার ননিষ্টা হাঁড়ির মধ্যে তেল দেব ফ্রাই করার জন্য। ডোবা তেলে ভাজতে হবে।
তেল বেশি গরমের মধ্যে দিলে পুড়ে যেতে পারে, এই জন্য কুসুম কুসুম তেলে দিয়ে দেবেন। আস্তে আস্তে হতে থাকবে। সো ভিউয়ার্স, আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি যেন মজার মজার খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, নিত্য নতুন ভিডিও দিতে পারি। যারা লাইক সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি দুধ দিয়ে দিলাম, দুধের শিরা করতেছি। মেজারমেন্ট আমি 1 কাপ চিনি দিলাম শিরার মধ্যে, একটু ঘি দিলাম, বেশি দিলাম না, কারণ সুজির যে গোলার মধ্যে আছে প্রথম দিছি এই জন্য। এখন 2টা এলাচ দিলাম, একটু লাড়তে থাকবো। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সেবা দান করুক। মিডিয়াম আছে করতে হবে। এখন আমি দিয়ে দেব, একটা না ভাঙের মতো করছি, একটাও ভাঙা নেই। এই লসবড়া অনেক টেস্ট, আপনারা বাসায় অবশ্যই অবশ্যই বানায় খাবেন সবাই। আমি সোডা আছে করতে দেখেন কত ইয়াম্মি, কত লোভনীয় হয়েছে। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব, ফলো দেবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি মতন। আমার ভুল ত্রুটি দিলে আমাকে ক্ষমা করবেন। যারা যারা করেন নাই এখন জলদি করে দেন লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব। দেখেন কত সুন্দর টইটুম্বুর হয়ে গেছে ফুলে, একদম রসালো, অনেক সফট হয়েছে দুধের শিরার মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।